আমরা দেখছি প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির ধর্মঘটের জেরে কিন্তু বাজার থেকে একেবারে উধাও আলু বলা যেতেই পারে, যার সংকটের ছবি জেলায় জেলায় ধরা পড়ছে। এবার দিনহাটার দিকে আমরা নজর রাখবো। দিনহাটা, সেখানে কিন্তু আবার পুরসভার উদ্যোগে আলু বিক্রি হচ্ছে। কারণ একদিকে আমরা জানি যে আলুর দামে জেরবার জেলায় জেলায় কিন্তু সেই ছবিটাই ধরা পড়ছে, যেখানে সকাল থেকে আমাদের প্রতিনিধিরা আমাদেরকে আপডেট করছেন যে সেখানেও কিন্তু কোথাও ৪৫ টাকা কেজি, কোথাও ৫০ টাকা কেজি করে বিক্রি হচ্ছে, এবং তাতে সাধারণ মানুষ নাজেহাল। যারা আলু কিনতে আসছেন কিন্তু আলু কিনতে পারছেন না, ফেরত যাচ্ছেন, কারণ আলুর দাম যেভাবে হু হু করে বাড়ছে। প্রতিনিধি শুভঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শুভঙ্কর, দিনহাটা, সেখানে আবার একটু অন্য ছবি ধরা পড়ছে। সেখানে পুরসভার উদ্যোগে আলু বিক্রি হচ্ছে, সেখানে কত টাকা কেজি করে বিক্রি হচ্ছে? প্রিয়াঙ্কা, দেখো, রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি কোচবিহারের জেলাতেও আলুর দাম হু হু করে বাড়ছে, এবং এখানে স্থানীয় আলু যেটা আছে সেটা পাইকারি বাজারে 22 থেকে 24 টাকা, কিন্তু খোলা বাজারে গেলে সেটা 30 থেকে 32 টাকা কেজি হচ্ছে। এছাড়া হল্যান্ড আলু বা ভুটান আলু যেগুলো আছে সেগুলো কোনোটা 40 টাকা, কোনোটা 50 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এই যে একটা বাসিন্দাদের একটা দুর্ভোগ বেড়েছে আলু নিয়ে, এই কারণে এবার পাশাপাশি আলু ব্যবসায়ীরা যে স্থানীয় হিমঘরগুলো আছে সেখান থেকে আলু বের করা বন্ধ করে দিয়েছে, ফলে আলুর বাজার দর বাড়ছে। এই পরিস্থিতিতে দিনহাটা পুরসভা 24 টাকা কেজি দরে দিনহাটা শহরের যে ব্যস্ততম স্থান চৌমাথা, দিনহাটা চৌপথি এবং শহীদ হেমন্ত বসু কর্নার থেকে 24 টাকা কেজি দরে আলু বিক্রি করছে। এবং পুরসভা যেটা জানিয়েছে যে যতদিন এই পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন স্থানীয় বাসিন্দাদের এই 24 টাকা কেজি দরে আলু বিক্রি করা হবে। প্রিয়াঙ্কা, এখানে রেটটা কম আছে, বাজারে রেট বেশি। কত করে বাজারে হ্যাঁ, ভালো হবে। আলু অ্যাভেলেবেল, কিছু অসাধু ব্যবসায়ী রাজ্য সরকারকে ব্যতিগ্রস্ত করার জন্য কৃত্রিমভাবে আলুর দাম বাড়িয়ে দিয়েছে। মিনিমাম রেটে আলু যেটা দাম হওয়া উচিত সেই রেটে আলুটা বিক্রি করছি, যাতে সাধারণ মানুষ অতিরিক্ত দাম দিয়ে আলুটা কিনতে না হয়। পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন বাজারে হানা দিয়েছি যাতে আলুর দামটা বেশি না হয়। জেলায় জেলায় একেবারে নাজেহাল অবস্থা সাধারণ মানুষদের, অন্যদের ফরেদের আরো টাইট। আলুর দাম নিয়ন্ত্রণ করতে নয়া সিদ্ধান্ত নবান্নর। এবার থেকে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে চাষিদের থেকে সরাসরি আলু কেনা হবে, তারপর সেই আলু স্বনির্ভর গোষ্ঠী বাজারে বিক্রি করবে। এসবের মাঝেই কিন্তু আজকে বৈঠক রয়েছে, কারণ সুরাহা বেরোবে কিনা তাই জন্যই কিন্তু আজকে বৈঠক রয়েছে। সেই বৈঠকে যেমন মন্ত্রী থাকবেন, তেমন অন্যদিকে টাস্ক ফোর্সের সদস্যরাও থাকবেন। এই বৈঠক থেকে কোনো সুরাহা বেরোয় কিনা, ধর্মঘট প্রত্যাহার হয় কিনা, সেই দিকেই আমাদের নজর থাকবে। তবে এখন সময় একটা ছোট্ট বিরতির, সঙ্গে থাকবেন।